হ্যালো এভরিওয়ান, মাউন্টেন কলিং সিরিজের আরও একটা নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। ঘুরতে গিয়ে তৃতীয় দিনে আমরা খুব সকালবেলায় গ্যাংটকের হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম সপরিবারে নামচির উদ্দেশ্যে। আজকে আমরা যাব নামচির বিখ্যাত চারধাম ঘুরে তারপর অবশেষে পেলিংয়ে। আজকের নাইট স্টে রয়েছে আমাদের পেলিংয়ে। পথে বেরিয়েই এত সুন্দর সিনারিক ভিউ আমরা এনজয় করতে করতে এগিয়ে গেলাম নামচির দিকে। এর সঙ্গে উপরি পাওনা ছিল কিন্তু মেঘ আর কুয়াশার খেলা। এই হলো নামচির বিখ্যাত চারধাম। এখানে রয়েছে ভারতবর্ষের বিখ্যাত চারটি ধামের আদলে তৈরি রেপ্লিকা। এই চারটি ধাম হলো যথাক্রমে বৈদ্যনাথ ধাম, জগন্নাথ ধাম, দ্বারিকা ধাম এবং রামেশ্বরম ধাম। এটি হলো মূল মন্দিরের প্রবেশদ্বার। গিয়েই আমরা প্রথমে 50 টাকা মূল্যের একটা করে টিকিট কেটে সপরিবারে ঢুকে পড়লাম। এটি হলো জগন্নাথ ধাম। এরপর একে একে আমরা দর্শন করে নেব দ্বারিকা ধাম, বৈদ্যনাথ ধাম এবং রামেশ্বরম ধাম। এই প্রত্যেকটি ধাম ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে, তাই একসঙ্গে যদি এই চারটি ধামের পূর্ণ যাত্রার অংশগ্রহণ আপনি করতে চান তাহলে কিন্তু অবশ্যই গিয়ে পৌঁছতে হবে নামচির চারধামে। কেননা ভারতবর্ষের মধ্যে সিকিমই হলো এমন একটা জায়গা যেখানে এই চারটি ধামের পূর্ণযাত্রা একসাথে সম্ভব। এটি হলো মূল মন্দির, যেখানে কিনা স্বয়ং মহাদেব বিরাজমান। এরপর এছাড়াও এই মূল মন্দিরকে কেন্দ্র করে রয়েছে 12টি জ্যোতির্লিঙ্গ। একে একে সবগুলোই কিন্তু গুটি গুটি পায়ে আমরা ঘুরে দেখে নিলাম। এবং একই সঙ্গে এখানে রয়েছে মহাদেবের মাথায় জল ঢালার সুব্যবস্থাও, যেই সুযোগ আমি বা আপনি আমার মনে হয় কেউই ছাড়তে চাইবে না। আমিও কিন্তু এই সুযোগটা ছাড়িনি। আর একই সঙ্গে সুশোভনও কিন্তু এখানে প্রার্থনারত অবস্থায় রয়েছে। এরপর আমরা প্রবেশ করলাম মূল মন্দিরে। এটি হলো মূল মন্দিরের প্রার্থনা সভা। প্রত্যেক দিন সন্ধেবেলায় এখানে হয় আরতি এবং একই সঙ্গে ভজন। এই সমস্ত কিছু দর্শন করে আমরা ধীরে ধীরে এবার এগিয়ে চললাম নামচির রোজ গার্ডেনে। আমি আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করব, যারা নামচি যাচ্ছেন রোজ গার্ডেনে অবশ্যই একবার ভিজিট করবেন। এখানকার এত সুন্দর রকমারি সব গোলাপ ফুল আপনার কিন্তু একেবারে মন কেড়ে নেবে। বেশ খানিকক্ষণ সময় এখানে কাটিয়ে এইখান থেকে আমরা কিনে নিলাম এক ঝাঁক আড়ু ফল, যেটা কিনা দেখতে অনেকটা ছোট ছোট টমেটোর মতো। খেতে প্রথমে মিষ্টি হলেও পরবর্তীতে কিন্তু ভীষণ সুন্দর একটা টক স্বাদ রয়েছে। অবশেষে এই ফল খেতে খেতেই আমরা পৌঁছে গেলাম পেলিং। তো এইভাবেই কাটলো আমাদের থার্ড ডে। অলরেডি বড় ব্লগ আপলোড হয়ে গেছে চ্যানেলে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। সেই সঙ্গে যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে এতটুকুই, আজকের মতো টাটা।